আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাত চাঁদের উপর রাখবেন। রাখার পরে তিনটা হরফ সূরা বাকারার তিনটা হরফ খুব সুন্দরভাবে তেলাওয়াত করবেন। আলিফ লাম মিম। যেখানে হাত এখানে একটু ধাক্কা দিবেন, একটু পো দিবেন। আলিফ লাম হরফে মুআক্কাদাকে বলা হয়। এই হরফের অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এই তিনটে হরফ সুন্দর তেলাওয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে একটু বুকে ফুঁক নেবেন। জিন্দেগিতে আশা করা যায় আপনার হার্ট কি জিনিস হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা দিতে পারেন, আমার পাপের কারণে হোক আর যেভাবে আল্লাহ পরীক্ষা করানো হোক, কিন্তু এই রোগ আল্লাহ তাআলা দান করবেন, আপনাকে আল্লাহ তাআলা দিবে না, ইনশাআল্লাহ আশা করা যায়। বলেন যে আমি আধা মণ পেঁয়াজ দিয়ে দিলাম আল্লাহর ঘরের জন্য। আসুন তাড়াতাড়ি সোনার মানিকেরা, মুসলমানেরা একটু হাত তুলে দেখেন, আমি তার জন্য দোয়া করে দিই। দুইটা দোয়া করব। এক নাম্বার দোয়া করব, আল্লাহ জীবনে কোনোদিন ডায়াবেটিস রোগ হবে না। আপনি সূরা কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, একটি সূরা আছে, 30 নাম্বার পারার মধ্যে এই সূরাটা আছে। প্রত্যেক সুন্নত নামাজে আয়াতটা তেলাওয়াত করবেন, এই সূরাটা তেলাওয়াত করবেন। জীবনে কোনোদিন স্ট্রোক কি আপনার কাছে আসবে না। স্ট্রোক যত মেজরিটি পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে, এই রোগটা আপনার কাছে কোনোদিন আসবে না। এই সূরাটা কি আপনাদের কাছে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরা না আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই সূরাটা প্রত্যেক সুন্নত নামাজে তেলাওয়াত করবেন। জীবনে কোনোদিন স্ট্রোক আপনার কাছে আসবে না। রেকর্ডিং করে নেন সোনার মানিকেরা। আরেকটা দোয়ার কথাই কোরআন থেকে বলে যাচ্ছে, আমার 1 মণ করে পেঁয়াজ দেন, আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা লোক বলেন যে আমি 1 মণ কি এই সূরাটা সবাই তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ছোট্ট একটি সূরা, ইনশাআল্লাহ প্রতি সুন্নত নামাজ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা এই রোগের থেকে আল্লাহ হেফাজত করবেন। ডায়াবেটিস রোগ, এই যে একটা কঠিন একটা রোগ, দেখবেন সকালবেলা কি হাঁটার পারাপারে লেগে যায়, নামাজ পড়ে না অথচ হাঁটার জন্য পেরেশান হয়ে যায়। একটা ছোট্ট যুবক দেখেন, আমার ছোট মনে কোরআনের হাফেজ, আল্লাহ কবুল করে নেন। 500 টাকা লিল্লাহি তাকবীর। আমি আপনাদের আগে বলেছিলাম যে একটু মুসাফা করেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনারা কি চান না একটা আলেমের সাথে মুসাফা করতে? টাকা নাই যা আছে খালি হাত দিবেন, পরার পকেটে হাত না দিয়ে নিজের পকেটে হাত দিবেন, যা থাকবেন মুঠ ভরে নিয়ে এসে হুজুরের সাথে মুসাফা করবেন। আল্লাহ তো বরকত দান করবেন। মানজা বিল হাসানাতি, আল্লাহর কাছে আল্লাহর জন্য যে দানটা করবেন আল্লাহ তাআলা ওটা বাড়ায় দিতেই থাকবেন। আমি দাঁড়াবো, তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই দাঁড়ায় যাবেন, যারা এখানে দান করবেন আল্লাহর জন্য। 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে দেখবেন যে না আমার কাছে নাই, দেখা যায় যে 1 প্যাকেট বিড়ি আছে, বিড়িটা একটু জমা দিলেন, পরে আমি দিয়ে দিলাম, আল্লাহ দেখলো যে কেটে লোকটা বিড়িও দিয়ে গেল। এ তো চরম দান বীর রে। আল্লাহ দেখলো তো তাকায়, আল্লাহ তো মনের খবর জানেন, যা আছে একে একে সব কিছু আছে এখানে জমা করে দিবেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দাঁড়ান সবাই, দাঁড়ান মুসলমান করে দাঁড়ান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কঠিন আরজ হাসরের ময়দানে কি জানি আছে মোর নসিবে, গুনাহগার তো বলে তুলে নিয়ে আপনার রহমতের কোলে
বলে সাল্লাল্লাহু আলা শেষদার সপ্তাহ এত টাকা আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ শত শত টাকাগুলো দান করতেছে বসেন আখির মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও টাকাগুলো সরাইলেন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও মক্কা মদিনার মুসাফির হাত এত ঠান্ডা কে কি আল্লাহ এটা বরফ কি দিন কইলেন দোকানে আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আপনাদের পরিচয় দিয়ে গেলেন আপনি একটা ভদ্র মানুষ আমি যদি আবার কখনো আসি কলিজা ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবো কলিজা ভরে আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন হায়াতে বাঁচায় রাখে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পবিত্র রজনী আল্লাহ জুমার নামাজের পরে শনিবার রাত পড়ে গেছে আল্লাহ আকাশের উপরে চাঁদ উদয় হয়েছে সবে মিরাজের চাঁদ এই চাঁদে আপনার হাবিবকে নিয়ে আপনি মিরাজ জমিনেতে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ সময় আলোচনা করতে গিয়ে আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে সওয়াব হাদিয়াতান এতিম নবী মদিনার জমিনে ঘুমায় আছে আল্লাহ কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও ইয়া আল্লাহ तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান তিনখানা পাঁচখানা কাফন লইয়া এতিমের মতো কাঙ্গালের মতো আমাদের দিকে চাতক পাখির মতো তাকায় আছে আল্লাহ বাবা মার কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও ও রব্বুল আলামিন আমার সঙ্গে যত মানুষ হাত উঠায় আছে আল্লাহ এই হাতগুলোর মধ্যে কার আব্বা নাই মা নাই মায়ের মতো আপন দরদি দুনিয়াতে আর কেউই নাই আল্লাহ ও আল্লাহ এতিম সন্তানের হাত ওঠে আমিন আমিন করেছে আল্লাহ মা হারা সন্তান বাবা হারা সন্তান হাতকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ রব্বুল আলামিন সকালবেলায় যদি কোন সন্তান মা বাবার কাছে অন্যায় করে গার ধরে বের করে দেয় সারাদিন থাকার পরে সন্ধ্যাবেলা যদি বলে আব্বা আমার ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দেন দুনিয়ার বাবারা মাফ করে দিয়ে সন্তানকে কোলের সঙ্গে জড়ায়া ধরে ওই বাপ মার চাইতে কোটি কোটি গুণে মায়া তোমার বেশি বান্দার প্রতি আমরা ভুল করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ গ্রামের কবরস্থানে হাজার হাজার বাবা মা ঘুমায় আছে আল্লাহ আল্লাহ বাবা মার কবর বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ফিরোজ ভাই আরো দুইটা ভাই আছে এদের হায়াতে বরকত দান করো আল্লাহ এদের বাপ মার কবর আযাব মাফ করে দাও কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও মসজিদের সেক্রেটারি সভাপতি মুসল্লি কিরাম আমার সঙ্গে যারা বসেছিল দীর্ঘ সময় পর্যন্ত বসেছিল সকলের জীবনের গুনাহ মাফ করে দাও হে আল্লাহ আল্লাহ মারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস মসজিদের খতিব সাহেব আমার ভাই মুফতি রফিকুল ইসলাম তার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ তার ইলমের দ্বারা বরকত সার সিনাকে ভরপুর করে দাও গোটা বাংলাদেশে ইলমের আল্লাহ কোরআনের কথা বলতে পারে তৌফিক দান করে দাও বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ সংসদ ভবনে তুমি এমন একজন মানুষকে চেয়ারে আসন গ্রহণ করার তৌফিক দান করে দাও ওমরের মতো জীবন রাষ্ট্র চালনা করতে পারে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মাহফিল কবুল করে নাও যারা দান খয়রাত করেছে সকলের জীবনের গুনাহগুলো maaf করে দাও হে আল্লাহ যারা এ পর্যন্ত আমার মা বোনেরা বসে আছে মা বোনদের হায়াতে বরকত দাও পর্দা নিশি বানায় দাও মা খাতুনে ফাতেমার সঙ্গে জান্নাত নসিব তার জিন্দেগি হিসেবে কবুল মঞ্জুর করে নাও হাজার হাজার টাকা দান করলো ফসল আদি দিয়েছে আল্লাহ ফসলে বরকত দিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ এই মসজিদখানাকে পাঁচ ওয়াক্ত দ্বারা আল্লাহ জুমার নামাজ সহ আল্লাহ মুসল্লি ভরপুর হয়ে যায় তৌফিক দান করে দাও এই দেশের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ এই গ্রামের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ শেষবারের বার দরখাস্ত জানাই আল্লাহ আমার মধ্যে কোনো ইলম কালাম নাই আল্লাহ তুমি আমার ইলম আমার সিনা ইলমের দ্বারা ভরপুর করে দাও আল্লাহ
আল্লাহ দেশে বিদেশে যত প্রোগ্রাম নিয়েছে আল্লাহ করার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার কণ্ঠস্বর, আমার বাপ মার দোয়া আছে আল্লাহ, আমার মুরব্বীদের দোয়া আছে, আমার কণ্ঠস্বরকে ভালো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যতদিন তুমি দুনিয়াতে বাঁচায় রাখো, ইমানের সাথে দুনিয়াতে বাঁচায় রাখো আল্লাহ। এ আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে তুমি চালু করে দাও আল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, কঠিন মুহূর্তের সময় মুখখানা খানায় কবর দিকে করে দিও। আজকের মাইক অপারেটর আল্লাহ সুন্দর হয়েছে, তার হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাকে নামাজি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, দিনের দায়ী বানায় দাও। যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, কঠিন মুহূর্তের সময় মুখখানা খানায় কবর দিকে করে দিও আল্লাহ। জবান দিয়ে কালেমা ফুটায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।